অনেকেই বলে যে ভাই শিল্পী সমিতির সদস্য পদ নাহলে কিছু হচ্ছে না, আমারও দরকার নেই, আমি তুলতে পারবো। কিন্তু এই যে শিল্পী সমিতি নির্বাচন এলে লোকজন অনেকে বলে যে ভাই আপনি এতগুলো সিনেমা করলেন, আপনি শিল্পী সমিতির সদস্য পদ হয়েছেন না। তা আমি আসলে হইনি। তো এই জন্যই মনে করেন সবাই তো শিল্পী সমিতি একটা সিনেমা কেউ করে পায়, কেউ সাইড ক্যারেক্টার করে পায়, তাহলে দুঃখজনক না? যেমন দেখেন দিয়ে তার ভাইয়ের মেয়ে, সে মনে করেন শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে। তার মেয়ে কয়টা সিনেমা করতে আপনারা সবাই জানেন, এবং সে মেন ক্যারেক্টার করতে তাও জানেন। শিশু শিল্পী অভিনয় করে, ছোট করে অভিনয় করে তারা পেয়ে থাকে, তাহলে আমি কেন পাবো না? তার বাবার চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি, সভাপতি, কেন্দ্রে না, এই জন্য তারা পাইতে হয়। এই জন্য ওখানে একটা ক্ষমতার ব্যবহার করলো তারা, এই জন্য তারা পেয়েছে। 2 নম্বর, এই যে মুন্না খান, সে মনে করেন আমার পরে আসলো চলচ্চিত্রকে। সে আগে ছোট ছোট মিউজিক ভিডিও করতে, অনেক কাজকর্ম করতে, আপনার সবাই জানেন। সে শিল্পী সমিতিতে 2টা সিনেমা মনে করেন তার রিলিজ হয়েছে। এই 2টা সিনেমাতে সে কীভাবে শিল্পী সমিতির সদস্য পেল ভাই? আপনার সব আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তাহলে আমি 7টা সিনেমা করলাম, 5টা সিনেমা রিলিজ হয়েছে, 8 থেকে গেল। করার পরে তাও আমি কেন পাইলাম না? এই যে ধরেন রাসেল মিয়া বড় বড় কথাবার্তা কালকে বললে ইন্টারভিউ দেখছেন, হিরো আলম চলচ্চিত্র জগতে কেউ না, তার কথা বাদছেন। তাহলে তুমি কে চলচ্চিত্রে? তোমাকে আগে খেয়েছেন, তোমার আগে চলচ্চিত্রে আমি এসেছি। তুমি আগে ছোট, তুমি আমার আগে মিডিয়াতে আসতে পারো, এই চলচ্চিত্রে আসতে তুমি 2 দিন ধরে। তার প্রথম সিনেমা ভাইয়ারের সিনেমার পরে সে মনে করে চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্য পদ পেয়ে সে নির্বাচন করতেছে। যে মানুষ শিল্পী সমিতির সদস্য একটা সিনেমা করে পেয়ে ওই নির্বাচন করলে দোষ, আর হিরো আলম মনে করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ আমি নির্বাচন করে এই ভয় নাকি দেয় না বলে অনেকে বলে। আচ্ছা গেল। তাহলে তুমি বড় বড় কথাবার্তা বললা চলচ্চিত্রে কেউ না, তাহলে আপনারা বলেন আমি চলচ্চিত্রে কেউ যদি না হবো, তাহলে আমি 7টা সিনেমা কীভাবে? আমার প্রথম সিনেমা ছিল মাঠ ছক্কা, দ্বিতীয় হলো যে সাহস হিরণ, তৃতীয় হলো টুকাই, বাচ্চারা কিম, আইলেসরা, বৌদ্ধ মেলরা, নষ্ট ওর কষ্ট, এগুলো সিনেমা করছি। অনেকগুলো বলে হিরো আলম নর্মাল সব সিনেমা বানান, আমি কি সিনেমাটা না বানান? আচ্ছা কি আপনারা কি যারা বড় বড় কথাবার্তা বলেন, কি রাসেল মিয়া আপনি কি সিনেমা বানাচ্ছেন? মুন্না খান আপনি কি এত বড় সিনেমা বানাচ্ছেন, বড় বড় আপনি কোটি কোটি টাকা বলেন? আমার সিনেমা কি সিনেমা না? আমি বাংলাদেশের নাম করা পরিচালকের সিনেমা বানাইনি। দাদু চৌধুরী যে সাকিব খানকে নিয়ে সিনেমা অনেক করেছে, আপনি সবাই জানেন। সাহেব নেমে গোলাম ছোটা টোটা এগুলো তার সিনেমা করা, তাকে নিয়ে আমি সিনেমা বানাইছি। আমার সিনেমাতে অভিনয় করছে কাজিয়াত, রিনা খান, দুলালি, তারপরে মনে করেন অনুষ্ঠানী ভাই আলেকজান্ডার, এটা হলো আরেকজনের সিনেমা মাঠ ছক্কা, এটা আমার সিনেমা ছিল না। তারপরে মনে করেন স্বপ্নম পারবেন, মেহেদি, তারপরে মনে করেন নায়িকা একা, মুনমুন, হাবিব খান, তারপরে জাদু আজাদ, তারপরে করেন কি করে কয় আরো বাদল, এরকম অনেকেই সিনেমার অভিনয় করে। তারা কি চলচ্চিত্রের লোক না? তারা সে অভিনয় করে, তার সিনেমা নর্মাল কীভাবে আপনি বলেন? এত বড় বড় আর্টিস্ট নিয়ে কাজ করার পরেও বলেন হিরো আলমের সিনেমা নর্মাল, তাহলে আর্টিস্ট নর্মাল, এগুলো পরিচালক নর্মাল, এদের সিনেমা জীবনে চলেনি। তাহলে এইগুলো যারা করেন চলচ্চিত্রকে ছোট করেন, আমাকে ছোট করে কথাবার্তা বলেন, আক্রোশমূলক কথাবার্তা বলেন, এগুলো চলচ্চিত্র লোকের জন্য ক্ষতিকর নয় এগুলো। তাহলে আপনারা যারা বড় বড় কথাবার্তা বলেন আমাকে শিল্পী সমিতির সদস্য পদ কেন আপনারা দেন না? একজন আপনারা দেয়। এই জন্য আপনারা বলতেছে চলচ্চিত্র অনেক রকম কথাবার্তা বলতেছেন, হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ কেন দেওয়া না? কেন দেওয়া না তারা ভালো জানে, আমি এটা জানি না। কারণ আমার প্রসেস অনুযায়ী যে কটা সিনেমা লাগে সব কটাই আমার আছে, যে অনুযায়ী মোরকে সদস্য পদ লাগে। আমি যারা মনে বড় বড় কথাবার্তা বলেন তারা আপনার থেকেও একটা দর্শক হলে হিরো আলম বেশি আছে, আপনার থেকে একটু জনপ্রিয়তা আছে। তাহলে আপনারা মনে করেন এত কিছু করবো, আপনারা কেন দেন না আমি জানি না। এই জন্য আপনাদের বলছে যারা আপনারা আমাকে নিয়ে কথা, আমি সবাই বলছিল প্রজেক্ট সমিতি থেকে আলম এটা চুপচাপ থাকো, কথা বলার দরকার নেই, তুমি অলরেডি পেয়ে যাবা। আমি চুপ আছি। এই যে চলচ্চিত্রের লোকরা বড় বড় কথাবার্তা বলেন, চিকুন আলুদিনকে বলে যে হিরো আলম মনে করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করলে নির্বাচন দাঁড়াবে। আরে তোর ভয় কিসে দেয়? তোদের ভয় কিসে? আমি নির্বাচন করলে তোদের ভয় লাগে নাকি? নির্বাচন করার যোগ্যতা হলে নির্বাচন কর্ম, কারণ এই জন্য ভয়ের তো কিছু নাই। আপনার তাই বলে আমাকে শিল্পী সমিতির সদস্য পদ দেবেন না? যে আপনি বড় বড় কথাবার্তা বলতেছেন, আপনারা আমাকে মনে করেন ব্যঙ্গ করে কথা বলেন, ইনসাল করে কথাবার্তা বলেন, যে সিনেমা যা ভালো একটা বেশি টাকা সিনেমা বানান, কয়টা সিনেমা বেশি টাকাটা বানায় হলে চলছে, এক সাকিব খানের কাজ সিনেমা চলে, চলচ্চিত্র তো কাজ নাই। তার খালি আকাম বুঝেন, আকামের কথা, খালি আকাম পেশা করেন।